এই পক্ষেরও প্রথম চিঠি অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর, ঠিবা, বীরভূম থেকে। আমার পাড়ার স্বাধীনতা সংগ্রামী ৯৫ বছর বয়স্ক সরোজাক্ষ পাল আমার খুব কাছের মানুষ। তো ছোট থেকে ওকে সরদা বলেই সম্বোধন। পাড়ার এক জিমন্যাস্টিক ক্লাবে প্রতি বছর স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলনের পর তার বক্তব্য শুনে আসছি প্রতি বছর। তা আমি ওকে একদিন জিজ্ঞাসা করলাম, আচ্ছা সরদা, স্বাধীনতার আসল মানে কি? তো কবি রঙ্গলালের সেই বিখ্যাত লাইন উদ্ধৃতি করে বললেন, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? দাসত্ব শৃঙ্খল বলো কে পরিবে পায় হে, কে পরিবে পায়? আমি ব্রিটিশ শাসন দেখেছি। পরাধীনতায় আবদ্ধ থেকেও অল্প লেখাপড়া শিখে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলাম। আকাশের নক্ষত্র থেকে মাটির ক্ষুদ্রতর প্রাণীটি পর্যন্ত তখন স্বাধীনতার কাঙাল। মানুষের স্বাধীনতায় হলো তার শ্রেষ্ঠ সম্পদ। তাকে পাওয়ার জন্য কত না আত্মবলিদান। স্বাধীনতার মূল মন্ত্র হলো আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, স্বাধীনভাবে কথা বলতে চাই, স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে চাই। এটাই ছিল স্বাধীনতার মানে। স্বাধীনতার এতগুলো বছর পরেও কি এই প্রশ্ন জাগে না যে প্রকৃত অর্থে আমরা কি স্বাধীনতা পেয়েছি? স্বাধীনতার এত বছর পরেও মহিলারা কি আজও সুরক্ষিত? প্রকৃত অর্থে তারা কি স্বাধীন? স্বাধীনভাবে চলতে তাদের এখনো ভাবতে হয়। আজও স্বাধীন দেশে বহু মানুষ অন্নহীন, বস্ত্রহীন এবং বাসস্থানহীন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে আজও ডাইনি অপবাদে পুড়ে মরতে হয় নিরীহ রমণীদের। বরপণ দিতে না পারার জন্য শ্বশুর বাড়ির সদস্যদের হাতে নির্যাতিত হন বহু নারী। স্বাধীনতার এত বছর পরও এই সমস্ত মৌলিক অধিকার ও পাওনা আদায়ের জন্য ছোট ছোট পদক্ষেপগুলো সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে কেবলমাত্র দেশবাসীর দারিদ্র, ক্ষুধা, বেকারত্ব ইত্যাদি থেকে মুক্তি এবং তাদের স্বাস্থ্যসেবা, সুশিক্ষা এবং উপযুক্ত অধিকার প্রদানের মাধ্যমে। আর সেটাই হবে স্বাধীনতার প্রকৃত মানে। অসীম মণ্ডল, গ্রাম ডাকঘর, ঠিবা, বীরভূম থেকে পাঠিয়েছেন তার এই চিঠি। নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। বাঁশের মাথায় তেরঙ্গা পতাকা পতপত করে উঠছে। লাল, নীল, সবুজ রঙা বেলুন আর শুভ্র পায়রা উড়ল নীল আকাশে। চোখে ছানি নিয়ে উদম গায়ে হাড় জিরজিরে অসীম কাকু, রহিম চাচারা সেদিকে চেয়ে রইলেন অনিমিখে। ছোটবেলায় দাদুর মুখে গল্প শুনতাম। গল্প বলতে বলতে দাদু স্বপ্নের রঙিন ডানা মেলে উড়ে যেত উচ্চ শিখর চূড়ায়। তখন তার বজ্র মুষ্টিতে ধরা পতাকা দণ্ড, চোখে মুখে অপরাজেয় দুর্জয় চাহনি। মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের স্বপ্নের কথা শুনতে শুনতে আমিও অপলক চেয়ে থাকতাম নিঃসীম নীলাকাশে উড্ডীন দীঘল দানার শঙ্খচিলের দিকে। পবিত্র পবিত্র ভারত ভূমির প্রতি বুক ভরা ভালোবাসা আর সুখে দুঃখে ভরা প্রতিটা কুঁড়ে ঘরের অগণিত ভারতবাসীর উজ্জ্বল ভবিষ্যতের দুর্জয় প্রকাশ দেখতাম বিপ্লবীদের রোমাঞ্চকর গল্পের মধ্যে। কলে কারখানায়, মাঠে ময়দানে বিপ্লবীরা স্বপ্ন দেখাতেন। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের উত্তাল লগ্নে উৎকণ্ঠার অন্ধকারকে পরাস্ত করে নতুন ভারত গড়ার লক্ষ্যে। তাঁদের সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতেই জীবন মৃত্যু পায়ের ভৃত্য হয়ে উঠেছিল ঘরে ঘরে। ফাঁসির মঞ্চে ঝরে গিয়েছে বিপ্লবীদের কত অমূল্য জীবন। ঘরে ঘরে বিনিদ্র রজনী কাটিয়েছে কত মায়েরা,
কত নববধূ হারিয়েছে সিঁথির সিঁদুর। অবশেষে সমস্ত আশা আকাঙ্ক্ষা স্বপ্নকে বাস্তব করতেই রাত্রির অন্ধকার বিদীর্ণ করে 1947-এর 15ই আগস্ট স্বাধীন সূর্যোদয় হল পূব আকাশ রাঙিয়ে। ভারতবাসীর হাসির দীপ্তিতে ভোরের স্নিগ্ধ বাতাস যেন খিলখিলিয়ে হেসে উঠল। ছড়িয়ে পড়ল সাদা খইয়ের মতো শিউলি ফুল শিশির ভেজা ঘাসে ঘাসে। আশা ও স্বপ্ন পূরণের জোয়ারে ভেসে ভেসে মানুষ গাইল, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা। শুরু হলো স্বপ্ন থেকে বাস্তবের মাটিতে পদচারণা। কিন্তু স্বপ্ন আর বাস্তবের ফারাক আজও পুরোপুরি ঘোচেনি। স্বপ্নের সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা, ভেদাভেদ, হিংসা, দারিদ্র্যমুক্ত স্বাধীনতা, শিক্ষা ও সুস্বাস্থ্যের আলোয় আলোকিত স্বাধীনতা আজও আমাদের অধরা। তবু আশা রাখি প্রাত্যহিকী, একদিন ঠিকই জাগবে মানুষের শুভবোধ। স্বাধীনতার প্রকৃত অর্থ বহন করেই আসবে নতুন ভোর। নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন এই চিঠি। কিকা চৌধুরী লিখছেন হরিপাল, হুগলি থেকে। মেয়ে বলল, আজ কোচিং ক্লাসের শেষে বন্ধুদের সঙ্গে সিনেমায় যাব মা। বললাম, ফিরতে রাত হবে, যাস না। বলল, বড় হয়েছি, এটুকু স্বাধীনতা দাও তো। স্বাধীনতা কি কুড়িয়ে পাওয়া যায় না দেওয়া যায়? স্বাধীনতা অর্জন করতে হয়। আমাদের দেশের 200 বছর পরাধীনতা থেকে মুক্তির জন্য কত রক্তক্ষয়ী সংগ্রাম, কত আত্মবলিদান, কি ভীষণ শক্তি আর নিষ্ঠা দিয়ে বিপ্লবীরা অর্জন করেছেন স্বাধীনতা। আগে জানতে হবে স্বাধীনতার মানে কি। মা, তুমি জানো স্বাধীনতার মানে? বললাম, স্বাধীনতা মানে একটা দেশের সার্বভৌমত্বের স্বীকৃতি, যে স্বীকৃতি দেশের মানুষের সংকল্পকে দৃঢ় করে, ঐক্যের চেতনাকে উদ্বুদ্ধ করে, আর দেশকে তার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যায়। দীর্ঘশ্বাস ছেড়ে বলল, বইয়ের পাতা থেকে এটুকু আমিও জানি, কিন্তু অনুভবে এখানে তো ফিরতে রাত হবে বলে তুমি ভয় পেলে। অন্যায় দেখেও প্রতিবাদ করতে ভয় পাই, ভয় পেতে পেতে মেরুদণ্ডটা কখন যে ক্ষয়ে গেছে। রাজনৈতিক স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, বৈষম্য থেকে স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতায়, ভয় ও নিপীড়ন থেকে স্বাধীনতা, কোন স্বাধীনতা স্পর্শ করতে পেরেছি আমরা? অবাক হয়ে বললাম, আমি তো তোর মতো করে ভাবতেই পারি না। মৃদু হেসে বলল, আমার নিজস্ব চিন্তা ভাবনা আমার দ্বারা পরিচালিত হয়, এটাই আমার স্বাধীনতা। ফাঁকা বাড়ি, দুপুরের নির্জনতা, আর আমি মুখোমুখি। একটা চাকরির জন্য হন্যে হয়ে ঘোরা মেয়েটার কথাগুলো মনে ভাসছে। চারিদিকের অস্থিরতা আমাকে একটু একটু করে গ্রাস করছে। এমন সময় দিগন্ত অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি এলো। ছাদে এলাম। পাশের ক্ষেতে 3 জন মহিলা ভিজতে ভিজতে ধানের চারা রুইছে। হঠাৎ সব ভুলে 2 হাত ছড়িয়ে আকাশের দিকে মুখ করে খুব ভিজলাম। আর গাছের সঙ্গে পাখির সঙ্গে আনন্দগান ভাগ করে আজ খুব গাইলাম। আকাশের রামধনুটা মিলিয়ে যেতে যেতে রেখে গেল 3টি রং। কিকা চৌধুরী, হরিপাল, হুগলি থেকে। তার সেই
আকাশের রামধনুর মিলিয়ে যাওয়া এবং রেখে যাওয়া 3 রং কমলা, সাদা, সবুজের সঙ্গে তার মনের কোণে কোণে ধ্বনিত হলো, আমার মুক্তি আলোয় আলোয়। ডক্টর রমলা মুখোপাধ্যায়, পৈঁচি, জেলা হুগলি থেকে লিখছেন ছন্দে ছন্দে। স্বাধীনতা মানে নয় তো স্বেচ্ছাচার, দ্বন্দ্ব ভুলে ছন্দে দুলে বাস। স্বাধীনতা মানে শ্রমের সঠিক দাম, সবার ঘরে খাবার 12 মাস। স্বাধীনতা মানে দূষণ দূরের দেশে, শ্বাসবায়ুতে অক্সিজেনের বাতাস। স্বাধীনতা মানে হতাশার ছোঁয়া মুছে স্বপ্নে মোড়া আলোয় ভরা আকাশ। স্বাধীনতা মানে সবার পায়ে মাটি, মাথার ওপর একটুখানি ছাদ। স্বাধীনতা মানে অমাবস্যার ইতি, উছলে পড়া জ্যোৎস্না ঝরা চাঁদ। স্বাধীনতা মানে নয়তো অসম্মান, নারী পুরুষের সাম্যবাদের গান। স্বাধীনতা মানে পশু পাখির দেশে, গাছগাছালির সুস্থ অবস্থান। স্বাধীনতা মানে মানুষে মানুষে মিলে প্রেম, প্রীতি আর ভালোবাসার টান। স্বাধীনতা মানে শেকল ছেঁড়া পায়ে পৃথিবীর বুকে মুক্তির আঘ্রাণ। সেই স্বাধীনতা নামুক ভারতবর্ষে, দেশ মা এভাবেই এসব প্রতিটি বর্ষে ফুল পাখি সহ মানুষ থাকুক হর্ষে, আগামীরা থাকুক মননের উৎকর্ষে। ডক্টর রমলা মুখোপাধ্যায়, বৈঁচি, জেলা হুগলি। অনিলেশ গোস্বামী শ্রীরামপুর থেকে পাঠিয়েছেন তাঁর লেখা, তাঁর মত। 10 ডাক্তার জি.সি. গোস্বামী স্ট্রিট, হীরেন্দ্র ভবন, শ্রীরামপুর। স্বাধীনতা মানে যে ঠিক কি, সেটা আজও আমার কাছে খুব স্পষ্ট নয়। ব্যক্তিগত স্তরে স্বাধীনতার পরিধি কতটা, তার কি কোনো লক্ষণ রেখা আছে? স্বাধীনতার সংজ্ঞাই বা কি? অভিধানে লিখছে যে অপরের অধীন নয় সে স্বাধীন, কিন্তু সে অপরের অধীন না হলেও নিজের অধীন। তার স্বরাজ্য কিন্তু নৈরাজ্য নয়। তাকে নিজের আইন মেনে চলতে, এবং এই দায়িত্ব অবশ্যই সকলকে নিয়ে। নিজের আইন মেনে চলার ক্ষেত্রে তার একটি দায়িত্ব থাকে সকলকে নিয়ে। সমষ্টির কল্যাণ ও ইচ্ছাকে ধ্বংস করে নয়, স্বেচ্ছাচারিতায় নয়। স্বাধীনতার নিজস্ব দায় আছে। রবীন্দ্রনাথের ভাষায় ঈশ্বর বাতাসকে স্বাধীন করেছেন। তাঁর বন্ধনহীন সঞ্চরণ নিতান্ত সহজ, কিন্তু মানুষের স্বাধীনতা ভারগ্রস্ত। সেখানেই তার মনুষ্যত্ব। সংবিধান আমাকে বাকস্বাধীনতা দিয়েছে, কিন্তু সামাজিক আবার বলছি, সংবিধান আমাকে বাকস্বাধীনতা দিয়েছে, কিন্তু সমাজ কি সবসময় আমার নিজস্ব ভাবনা অনুযায়ী কথা বলতে দিচ্ছে? আজ থেকে বেশ কয়েক বছর আগে এক দক্ষিণী অভিনেত্রী প্রাক বিবাহ যৌনতা নিয়ে তার নিজস্ব ভাবনা জানিয়েছিলেন বলে এই সমাজের মানুষের দ্বারাই অত্যাচারে ও অপমানে জর্জরিত হয়েছিলেন। কারো ক্ষতি না করে দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষের প্রেম সমাজপতিদের অনুমোদন সাপেক্ষ হবে কেন? এই কি স্বাধীনতার মানে? অনেক জায়গায় সালিশি সভা বসিয়ে শাস্তির ফরমানও জারি হয়ে যায় সংবিধান প্রদত্ত অধিকারের তোয়াক্কা না করি। বন্ধু, স্বাধীনতার কি একটাই মানে, না অনেকগুলি? যে শিশু শ্রমিক চায়ের দোকানে বা ছোটখাটো ভাতের হোটেলে সামান্য রোজগারের জন্য উদয়াস্ত পরিশ্রম করে, অথবা আলো ঝলমলে শহরের ফুটপাতে যাদের সংসার, তাদের কাছেও স্বাধীনতার মানে কি, তার রং কেমন, কেউ কি জানে? ব্যক্তিগত অনুভব ছেড়ে একটু দেশের কথা বলি। দেশের স্বাধীনতা মানে কি শুধুই বিদেশি শাসকদের সরিয়ে নিজেদের হাতে শাসন ক্ষমতা দখল? আমাদের দেশের স্বাধীনতার শর্ত হিসাবে যে দেশ ভাগ হয়েছিল, তার ফলে যে লক্ষ লক্ষ ছিন্নমূল মানুষ সর্বস্ব হারিয়ে নিজেদের বাসভূমি ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন, তাদের কাছেও কি স্বাধীনতার মানে এক?
আবেগ একই রকম? এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। অনিলেশ গোস্বামী 10, ডাক্তার জি.সি. গোস্বামী স্ট্রিট, হীরেন্দ্র ভবন, শ্রীরাম। মালবিকা চক্রবর্তী, ডাকঘর চন্দননগর, জেলা হুগলি। পরাধীন ভারতের দুর্দশার কথা শুনেছি, চোখে দেখিনি। স্বাধীন দেশে জন্ম নিয়ে স্বাধীনতার মানে খুঁজতে চলেছি। স্বাধীনতা মানেই তো মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা ইত্যাদি মৌলিক অধিকারগুলি ভোগ করা। ব্যক্তিগত জীবনের স্বাধীনতার মানে হচ্ছে নিজের ইচ্ছা অনিচ্ছার সঠিক প্রতিফলন। তবে এটাও ভাবতে হবে যে স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়। আমি স্বাধীন মানে এই নয় যে আমি যা খুশি তাই করতে পারি। আমার কাজ চিন্তা যেন সদর্থক হয়, আমার সুস্থ চিন্তা যেন আমাকে উজ্জীবিত করে, অন্যকে প্রভাবিত করে। আমি স্বাধীন, আমি মুক্ত। সেই স্বাধীনতা থাকবে আমার শিক্ষায়, আমার কর্মকুশলতায়, আমার বাক সংযমে। শিক্ষার নামে জোর করে কিছু চাপিয়ে দেওয়া হবে না। মনের প্রসারতার জন্য শিক্ষাকে জীবনের অঙ্গীভূত করতে হবে। আমার স্বাধীনতা যেন অন্যের স্বাধীনতা হরণ না করে। স্বাধীনতা ভোগ করার সময় এটাও ভাবতে হবে যে আমার কর্তব্যবোধ যেন জাগ্রত থাকে। জানি না প্রাত্যহিকী আমি স্বাধীনতার মানে সম্যক উপলব্ধি করেছি কিনা। স্বাধীনতার মাসে স্বাধীন মুক্ত চিন্তার কামনায়। মালবিকা চক্রবর্তী, চন্দননগর, হুগলি থেকে।